বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আজকে আমরা খাবো হচ্ছে মান কচু। তো মা কচুগুলো ছুলে সুন্দর করে বানাচ্ছে। তো এই কচুই পুরো অমৃতের মতো টেস্ট হবে আর নিরামিষ করে রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, শুরুর থেকে শেষ অবধি দেখো একদম তরতাজা মান কচুগুলো। সবাই তাল এরকম দেখো ঝিরিঝিরি করে বানাতে হবে। একদম নিয়ে চলে এসেছি, এখন বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য পুরো গ্যাসের উপরে কড়াইতে। তো দেখো এখানে আমি কচুটাকে ভাপ দিয়ে এই ঝাঁঝরটার মধ্যে ঢেলে নিয়েছি, জলটা যাতে ঝরে যায়। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন কচুটাকে ভেজে নেব। তো দিয়ে দেব তেল। এই কচু ভাজায় একটু তেল বেশি দিলে বেশি টেস্টি হয়। তো যাই হোক আমি এই পরিমাণে দিলাম। তো ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, এখানে চেরা কাঁচা লঙ্কা আছে, ঝালটা অবশ্যই যে যেমন খাবে বেশ কম করে দেবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো এখন এই যে কচুটা দিয়ে দেব। বন্ধুরা এইভাবে একবার নিরামিষ কচুটা খেয়ে দেখবে, আশা করি সবসময় মাছ মাংস না খেয়ে এইভাবে কচুও ভালো লাগবে। তো আজকে সকালের খাবার এই দিয়েই হয়ে যাবে। তো দেখো এইদিকে পাঁঠার মাংসও নিয়ে এসছে। তো মাংসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সকালে ওই দিয়ে আর কি খাওয়া হবে। আর কচুটা এদিকে এত সুন্দর করে ভাজবো আমি, মানে একটু লেবু চিপে ও যা লাগবে না খেতে। আর এই কচুটা এমনিই টেস্ট। অনেকে যারা কচু খাও না, গলা ধরার ভয় পাও, অবশ্যই একটু লেবু চিপে খাবে, কারণ কচু খাওয়া অনেক উপকার। আর দেখলেই আমি কেমন করে জলটা ঝরিয়ে দিলাম। এরকম কচু যে কোনো কচু খাওয়ার আগে তো জলটা ঝরিয়ে নিলে গলায় ধরার কোনো চান্স থাকে না। এদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে, তার জন্য লাইটের পাওয়ারটাও কমে গেছে। তো যাই হোক দেখো কচুটা আমি বেশ সুন্দর করে, কিন্তু আগে কচু মানে অনেকটা টাইম ধরে ভাজতে হবে, এটা ভাজাতেই রান্না বেশি। তো দেখো 1 চামচের ওপরে আমি এখানে দিয়ে দিলাম, মানে 1 চামচের কম আর কি, ওপরে বলছি কম আর কি, হলুদটা দিয়ে দিলাম। আর এখানে আমি মশলার মধ্যে কিছু নিইনি, খালি একটু আদা বাটা নিয়েছি। এই আদা বাটাটাকে আমি এর মধ্যে দেবো, কারণ এই টাইমটাতে দিলাম এর একটা খুব সুন্দর সেন্ট। তো তোমরা যারা নিরামিষ খাও অবশ্যই এরকমভাবে একবার কচু রেসিপিটা খেয়ে দেখবে। যদি খারাপ লাগে তারপর আমাকে কমেন্ট করে বলবে। খুব সহজ সহজ জিনিসও একটু ভালোভাবে মন দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। তো আমি ভাপ দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, একটুখানি লবণ আমার মুখে দিয়ে মনে হলো একটু কম হয়েছে, তার জন্য একটু লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি, তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো, আর যারা পছন্দ করো অবশ্যই একটু দিতে পারো, তাতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। একটু ঝাল মিষ্টিটা হলে যে কোনো কচুতে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ শুনতেই পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এটা হচ্ছে ফাইনাল লুক, কচুটাকে নামিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি কচু দিয়েই সকালবেলা, তো কচু আর এই দেখো মাছ ভাজা, মার একদম খাওয়া কমপ্লিট। তো তোমাদের দেখাতে একটু দেরি হয়ে গেল। মা কেমন হয়েছে কচুটা? খুব ভালো দেখালাম না, দারুণ টেস্টি হয়েছে। এত টেস্ট না, অবশ্যই একবার বানিয়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা। মান কচু এইভাবে একবার খেয়ে দেখো, ও যেন অমৃত মনে হবে, সেই স্বাদ। টাটা।